অনেকেই মনে করি লতা পাতা দিয়ে কিছু বানালেই সেটা বোধহয় আয়ুর্বেদ হয়ে যায়। আর আয়ুর্বেদ এমন কিছু না, আমাদের চারপাশে আমরা যা ভেষজ দেখছি সেগুলো মানে আয়ুর্বেদ, সেটা দিয়ে মন মতন একটা কিছু বানালেই বোধহয় সেটা আয়ুর্বেদ হয়ে যায়। আসলে ব্যাপারটা সেটা না। আয়ুর্বেদ কিন্তু একটা বিশাল শাস্ত্র। শুধুমাত্র আয়ুর্বেদেরই কিন্তু যে শাস্ত্রটা রয়েছে তার মধ্যে রয়েছে অনেক অনেক শাখা। যেমন আয়ুর্বেদের আলাদা করে রয়েছে চিকিৎসা শাস্ত্র, রয়েছে আলাদা করে হোম রেমেডি শাস্ত্র, রয়েছে আলাদা করে শরীরচর্চা ইয়োগা শাস্ত্র, রয়েছে আলাদা করে খাদ্য এবং পুষ্টি শাস্ত্র। সো আমরা যখন আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করি, হয়তো ওভারঅল আমরা জানার জন্য প্রাইমারি যে শাখাগুলো সেগুলো অ্যাট এ গ্লান্স আমরা পড়ে নিই। তারপরে কিন্তু আমরা ডিসাইড করি যে আমরা আয়ুর্বেদের কোন শাখাটির উপরে ফোকাস করব। তো এবার আসি আয়ুর্বেদ প্রোডাক্টের ব্যাপারে। আয়ুর্বেদ প্রোডাক্টেরও কিন্তু রয়েছে নিজস্বতা। এটার যে প্রস্তুত প্রণালী সেটা অবশ্যই হার্বাল সব কিছুর সাথেই যে মিলে যাবে তা কিন্তু না। হ্যাঁ, আয়ুর্বেদ অবশ্যই হার্বালের একটা অংশ বলা যায়, বাট সব হার্বাল প্রোডাক্ট মানেই কিন্তু আয়ুর্বেদ না। যেমন আজকে কথা বলবো নাত্রিক আয়ুর্বেদিক রেসিপির আদা লবঙ্গ হেয়ার অয়েল নিয়ে। এই আদা লবঙ্গ হেয়ার অয়েল কিন্তু আমাদের চারপাশে পরিচিত এক একজন যেভাবে হার্বাল অয়েল বানান সেরকম না। সাধারণত আমরা দেখি যে তারা নারকেল তেল বা কোনো তেলের সাথে হরেক রকম লতা পাতা আশপাশে যা আছে বনে বাদারে সব মনে হয় কুড়িয়ে এনে সেটা দিয়ে সমানে তরকারি জালের মতন জাল দিয়ে আপনাকে ছেঁকে দিচ্ছে। সেটা কিন্তু মোটেও তেলের গুণাবলীগুলো আর বহন করে না। সেটা পিএইচ যে মাত্রাটা সেটা এতটাই আপনার ইমব্যালেন্স হয়ে যায় যে সেটা কিন্তু উল্টা আমাদের স্ক্যাল্পের জন্য, চুলের জন্য এবং হেয়ার ফলিকলের জন্য খারাপ। আয়ুর্বেদ রীতিতে হেয়ার অয়েল কিন্তু প্রস্তুত করা হয় বেশ কিছু ধাপ অনুসরণ করে। আর যেহেতু আমাদের অয়েলের মধ্যে বেশ কিছু সিলেক্টেড ভেষজ থাকে, সো সেই ভেষজগুলো কিন্তু আমাদের নির্বাচন করতে হয় খুব সাবধানে। কেননা সব ভেষজ কিন্তু যে চুলের জন্য ভালো হবে তা না, বা সব ভেষজ যে স্কিনের জন্য ভালো হবে সেটা না। ভেষজের মধ্যেও রয়েছে বেশি শক্তিশালী এবং কম শক্তিশালী জিনিস, এবং একসাথে আমি যদি অনেকগুলো ভেষজ ব্যবহার করি কোনো, সেটা অয়েল বানানোর ক্ষেত্রেই হোক অথবা ক্রিম বানানোর ক্ষেত্রে হোক, সেটা কিন্তু মোটেই এফেক্টিভ হবে না। সো আমাদের অবশ্যই ভেষজ নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধানতা মেনটেন করতে হবে। এবং যখন আমরা কোনো প্রোডাক্ট বানাই তখন কিন্তু সেখানে অনেক সময় তাপ প্রয়োগের দরকার হয়, স্পেশালি যখন আমরা হেয়ার অয়েলগুলো তৈরি করি। হেয়ার অয়েলে কিন্তু তাপগুলো অবশ্যই আমরা প্রয়োগ করি, তবে সেটা নর্মাল যে হার্বাল হেয়ার অয়েল সেরকমভাবে না। সরাসরি কখনই তাপ প্রয়োগ করা উচিত না যখন আমরা আয়ুর্বেদ রীতিতে কোনো প্রোডাক্ট তৈরি করি। আমরা সাধারণত ইনফিউজ পদ্ধতি, তারপর রোদ থেকে যে তাপটা পাই সেটার মাধ্যমে এবং ডাবল বয়েলিং পদ্ধতিতে আমরা হেয়ার অয়েলটা তৈরি করে থাকি। নাত্রিক আয়ুর্বেদিক রেসিপির আদা লবঙ্গ হেয়ার অয়েল ঠিক তেমনই একটি খুব ভালো মানের হেয়ার অয়েল। এখানে বেশ কয়েকটি যে আমরা যে হেয়ার অয়েলটা প্রস্তুত করছি সেখানে কিন্তু বেশ কয়েক রকমের অয়েল আমরা এখানে মিশিয়ে থাকছি। বেশ কয়েক রকমের এসেনশিয়াল অয়েল আছে আর নানা রকমের হার্বস তো আছেই। যেমন আছে এখানে রোজমেরি আছে, অরিগানো আছে, আদা লবঙ্গ এখানে কিন্তু বেস হিসেবে আমরা ব্যবহার করেছি। এছাড়াও কিন্তু আছে এখানে লিকোরাইজ আছে, অশ্বগন্ধা আছে, আরও নানান কিছু আছে। এটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন পোস্ট নানান সময় করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন যে কেন এটি সঠিক আয়ুর্বেদ রেসিপি মেনে প্রস্তুত আদা লবঙ্গ হেয়ার অয়েল। তো আর দেরি কেন, ঝটপট অর্ডারটি করে ফেলুন।